আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা তো সবাই খুব ভালো আছি। আমাদের এখানে প্রচণ্ড গরম পড়েছে। সকালেই ঘুম থেকে উঠে দেখতেছি অনেক রোদ উঠেছে। তাই ভাবলাম একটু ভিডিও করি। এত রোদ, আজকের গরমটা মনে হচ্ছে সবচেয়ে বেশি। তাই কি রান্না করব ভাবতে ভাবতে চলে আসলাম রান্নাঘরে যে কি রান্না করা যায়। গরু মাংস রান্না করতেছি আর ভাবলাম একটু পান্তা ভাত খাবো আজকে গরু মাংস দিয়ে। তো গরু মাংস দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, খুবই পছন্দ। তো পান্তা ভাতের স্বাদ আরও দ্বিগুণ করার জন্য এদিকে আমি কিছু ডালের বড়া ভেজে নিলাম। প্রথমে আমার ডালগুলো ব্লেন্ডার করে ফ্রিজে রাখা ছিল, সেটাই আমি বের করে একটু অল্প করে ভেজে নিলাম। আর আলুর ভর্তা করব। আলুর ভর্তা করার জন্য অনেকগুলো শুকনো মরিচ ভাজে নিয়ে পেঁয়াজটাও একটু ভেজে নিচ্ছি। আসলে পেঁয়াজটা ভেজে নিলে আলুর ভর্তাটা খেতে ভালো লাগে। আর এদিকে ইলিশ মাছের একটা লেজ ছিল, ভাবলাম সেটা দিয়েও একটু ভর্তা বানিয়ে ফেলি। আজকে যেহেতু পান্তা ভাত খাবো, অনেক দিন ধরে পান্তা ভাত খাওয়া হয় না, অতিরিক্ত গরম দেখে ভাবলাম একটু পান্তা ভাত খাওয়া যাক, ভালো থাকবে শরীরটা। আসলে অতিরিক্ত গরমে পানি জাতীয় তরল খাবার খেতে হয়, বেশি শক্ত খাবার খাওয়া ঠিক না। তাই একে একে সব কিছু বানিয়ে ফেললাম। প্রথমে তো আমি এই যে আলুর ভর্তাও রেডি হয়ে গেল আমার। আলুর ভর্তাটা দেখতে অনেক লোভনীয় হয়েছে, তাই না? অবশ্যই কমেন্টে বলে যাবেন আলুর ভর্তাটা দেখতে কেমন হয়েছে। আলুর ভর্তা খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমি তো খুবই পছন্দ করি। আলুর ভর্তা খেতে গরম ভাতের সাথে, পান্তা ভাতের সাথে খুবই ভালো লাগে। এদিকে আলুর ভর্তাও রেডি হয়ে গেছে। আর কেউ আবার ভাবিয়েন না যে ইলিশ মাছের লেজ শুধু একটা ভর্তা করতেছেন। আসলে এই একটা দিয়ে অনেকটা ভর্তা হবে। ভালো লাগে এভাবে লেজের ভর্তা খেতে ইলিশ মাছের। আমি জানি এটা অনেকেই পছন্দ করে। এই তো ইলিশ মাছের লেজের ভর্তাও আমার রেডি। পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ শুকনোমরিচ দুইটাই দিয়েছি। দিয়ে এদিকে আমি ভাতে পানি দিয়ে রাখছিলাম। ভাতটা একটু খুব ভালো মতন ধুয়ে নিচ্ছিলাম। আসলে পানি দেওয়া ভাতটা আমরা এভাবে খুব ভালোভাবে ধুয়ে নিই। আপনারা কে কীভাবে পানি দেওয়া ভাত খান অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। আর এই পর্যন্ত যে বা যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন প্লিজ। আপনাদের একটা কমেন্টেই আমাদের অনুপ্রেরণা জাগায়। আমার খুব ভালো লাগে কমেন্ট পড়তে আর আপনাদের কথা শুনতে। আমার ভিডিওটা কেমন হয়েছে আপনাদের কমেন্টের মাধ্যমেই আমরা জানতে পারি। অবশ্যই একটা লাইক করে দিবেন। একটু কথা বলতে বলতে আমার প্লেটও সাজানো হয়ে গেছে। কেমন হয়েছে প্লেট সাজানোটা অবশ্যই কমেন্টে বলে যাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।